বাংলা টেলিভিশন দুনিয়া কাঁপিয়ে দেওয়া ঝোড়ো খবর খাস খবর। খবরের দুনিয়ায় সেই ঝড়ের ঝাপটা আবার এবার শুরু করলেন ওই ওঁরাই। দিব্যজ্যোতি বসু, অনিলাভ চট্টোপাধ্যায়, অনিকেত চট্টোপাধ্যায়, মৌসুমী সেনগুপ্ত রায়। ঝড়ের ঠিকানায় শামিল পিনাকি মজুমদার, সুমিত চৌধুরী আর আরো সব ছোট চরিত্র। কার ভরাতরি ভরা ডুবি হবে কে জানে। মহাপ্রলয়ের এই নটরাজের দল কবে ভীম, কখন টর্নেডো আর কোথায় ভাসমান মাই, তা খোঁজ দেবে খবরের দুনিয়ায় এই নয়া তুফান খোঁজ খবর। সনাতন পাওয়েল কিছু খুঁজছেন? আজন্মের টান, জন্মভূমির আলো হাওয়া, নাকি পরিজনের পরিচিতি, নাকি কোনো একটা অন্যায়ের অবসান যা মানুষকে জন্মের পরে আলাদা করে দেয় তার চেনা জানা পরিবেশের থেকে? সেই খোঁজ, সেই খুঁজে বেড়ানোর তাগিদ আগেই খোঁজ খবরে দেখানো হয়েছিল। যারা দেখেছিলেন তারাই তো এত প্রচার করেছিলেন যে আমরা অনুরুদ্ধ হতে হতে আর প্রতিরোধ করতে পারলাম না। ফিরে দেখাতেই হচ্ছে সনাতনের খোঁজ খবর, নিজেকে হারিয়ে খুঁজে বেড়ানোর সেই খবর আরও একবার। নমস্কার, কৃষ্ণ কিশোর মুখার্জি, খোঁজ খবরে আপনাদের স্বাগত। হট সিটে বসে আজকে আমারই কান মাথা ঝাঁঝা করছে। খোঁজ করতে গিয়ে এমন খবর মিলেছে যা সারা দুনিয়া গরম করে দিতে পারে। যদিও দুনিয়ার খবর কুড়োনোর অনুশীলনে আমরা এখনো নেই, তবু এই খবর আমাদের শহরে যে উত্তেজনার বারুদ এনেছে তাতে অগ্নিসংযোগ করা মাত্রই মারাত্মক বিস্ফোরণের আশঙ্কা রয়ে গেছে। হ্যাঁ, সেই সব খবর, সেই মাদার টেরেজার সেই সব খবর যা অনেক নিন্দুকে অনেকদিন আগে থেকে গোপনে নিভৃতে আলোচনা করতে চেয়েছেন, খোঁজ করতে চেয়েছেন। আর শুনেছি মাদার টেরেজার অনাথ আশ্রম থেকে যে সমস্ত ছেলে মেয়েদের বিদেশে পাঠানো হয় তা নাকি রীতিমতো পয়সার বিনিময়ে। আগেও একথা শুনেছি, কিন্তু কেউই মাথা ঘামায়নি। আর্ত অসহায় আতুরদের ভরসা মূর্তির দিকে চেয়ে একথায় মাথা ঘামানোর প্রয়োজন কেউ বোধ করেননি। আমরাও হয়তো করতাম না যদি না দেখা হয়ে যেত বেলজিয়াম থেকে এই শহরে ঘুরতে আসা সনাতন পাওয়েলের সঙ্গে। হ্যাঁ, সনাতন পাওয়েল 29 বছরের এই যুবক আসলে এই শহরেরই। তার শেকড় খুঁজে বেড়ানোর তাগিদ তাকে বেলজিয়াম থেকে বারবার টেনে নিয়ে আসে এই শহরে। কেন, কিসের তাগিদে সনাতনের এই ছুটে বেড়ানো? সাদা কালো ছবির এই ছেলেটার বয়স তখন 7। তারপর 22টা বছর কেটে গেছে। এতগুলো বছরে কত কিছু বদলায়, চেহারা পাল্টায়, মন বদলায়, শৈশবের স্মৃতিগুলো ফিকে হয়ে আসে, অনেক সময় বদলে যায় 4-5টাও। সনাতনের 29 বছরের জীবনটাই যেমন কেমন বদলে গেল সবকিছু। ছবির এই ছেলেটার শিয়ালদা স্টেশনের অস্থায়ী আস্তানা, নাম না জানা গ্রাম, মাদার টেরেজার হোম থেকে বেলজিয়াম, আশ্রয়, স্থায়িত্ব, নিরাপত্তা, আমূল বদলে গেছে সবটা। ফিকে হয়ে যাওয়া স্মৃতিটা একেবারে ভুলে যেতে পারত সনাতন, কিন্তু পারেনি। কলকাতায় তোর শিকড়, সেসব ছিন্নমূলে এখনো অনেক শাখা প্রশাখা কুড়ি, কি করে ভুলবে ওদের? তাই 93 থেকে বারবার কলকাতায় চলে আসছে সনাতন পাওয়েল। 22 বছর আগের সনাতন ধর। মাদার টেরেজার হোম থেকে ওকে যখন বেলজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখনও কলকাতায় ছিল ওর দিদি মরণী, নাম ভুলে যাওয়া বাবা, দিদা, মামা, মাইমা সবাই। অথচ সনাতনের ঠিকানা হয়েছিল বেলজিয়ামে, অন্য একটা পরিবার, অচেনা কিছু মানুষ। সেই ছবির আরও 2জন, সনাতনের 2 বোন, শান্ত আর সন্তোষী, ওরাও বেলজিয়ামে। অন্য একটি পরিবার পালনের দায়িত্ব নিয়েছিল ওদের, ওরাও প্রতিষ্ঠিত। কিন্তু মরণী, সনাতনের সেই দিদি, ও কেমন আছে? আর ওর খোঁজেই বারবার কলকাতায় চলে আসা সনাতনের। My family name was before Sanatan Dor in Bengali, no? That's one real Bengali name. And I was also living nearby Bangladesh area, so I'm really West Bengali Babu. No. I'm happy to be also. Yeah. And I'm still feeling Indian. I have Indian blood, so this way I like very much India to come.
and I am hoping to find some family back. It'd be nice. It's one of my dream. Yeah. My heart is paining in these things. My father, I think he was coming from high caste or something. Actually, I am not for the caste on these things. And he was selling ice cream. Then in the evening time, he was coming at home, little bit food, and we was really poor. We was living near and on the water. It was sweet water because joke there was inside. This meaning was sweet water, and one was muson. There was full water. I remember. And sometimes he was not coming 1 week not home, and this one sometimes problem because we was alone, we don't have food. Sometimes life was very hard. My big sister Moroni, this one I'm looking for now, she was living by my grandmother. Grandmother was living not so far from Sialda station, maybe 2-3 stations farther from the north. She was living there with my uncle and my auntie. A brother of my sister, from my mother. My grandmother was also living there. But she was studying in Sialda station. 2 buildings. She was living there with some peoples. One of buildings she was helping there, and in daytime she was going to school. The relation about my father and mother, now I can understand. That was not so good, I think, because we don't have so much money. My mother was sick. My mother was sometimes going 5 days maybe hospital, and my mother and my father left us alone in the house with my 2 sisters. So I was maybe 6-7 years. I must care of them, but they don't tell me self when they was going. They don't tell me you must care of them. I don't have not rice in the house. Not one little rice. I don't have. So I was going sometimes some friends, good friends of my father and mother, and they asking, uncle, please give me a little bit rice. They giving me rice. Sometimes I was selling to get some anda eggs. You see, automatically sometimes language is coming. And this way I was buying some eggs, but not every day I can go ask, please give me uncle rice. So what I was doing, a little bit fishing. The flower name, lotus flower. I was taking, and the thing I was repairing to eat on these things. It was very hard life. Only eating rice and these things was. বাবা মার ওই সম্পর্ক আলাদা করেছিল পরিবারকে। অসুস্থ সনাতনের মা ভর্তি হয়েছিলেন পার্ক সার্কাসে, মাদার টেরেজার হোম প্রেমদানে। সনাতন শান্ত সন্তোষীর শৈশবও বাংলাদেশ সীমান্তের কোনো এক অখ্যাত গ্রাম থেকে পার্ক সার্কাসে অসুস্থ মায়ের পাশে। প্রেমদানেই থাকতো ওরা এই বাড়িটায়। My mother was staying there because she was sick, and the children was staying in the middle somewhere. And after some times, my sister was waiting there, and I was living here. I remember this place. Where? This place? Yeah, this place here. It was a very nice sister. She was really good care of us. So my mother was sick, and then was I and my mother was going with my grandmother to my uncle's house from Sialda 2-3 states farther. And there my mother, after 1 month, she is dead. And after her death, my sister Moroni, she was there visiting, but my mother was really dead, so she was really very crying. And then after my grandmother bring me back here, and normally they don't enter, but I can enter. I don't know how it was possible, but I was inside. So after sometimes weeks, months, I was here, maybe 2 months something. My grandmother was always coming visiting here to come on the gate, but she was not coming enter. She was not coming inside, but she was always staying there. I think they don't allow to come inside. So they was standing there. I come here. I was going here a little bit school. So what they did? She was standing and the gate waiter like him. Tell come. There is somebody. And then I was going looking there. And I was spoken with my grandmother, and she come every week, something like that, visit me only for me. It was very nice. So yeah, and now I'm missing my grandmother also. No, I think she is dead because 22 years ago. Before my mother was going dead, my grandmother woke me up. The last words she telling, good care of your grandmother. My mother, I'm sorry, this one is speaking.
She's telling, please good care of your grandmother, and I promised the good care, and now I'm feeling very painful. I'm not hearing my grandmother. মায়ের কথা রাখতে পারেনি সনাতন, পারেনি দিদি মরণীর খোঁজ রাখতেও। অথচ আজকের সনাতনের সব ছিল। বেলজিয়ামে সনাতন পাওয়েলের বায়োডেটার প্রতিটা লাইনে সাফল্য, সমৃদ্ধি। Now I'm working for airport. I'm engineer for airplanes. So everything with flying is my job. So This picture shows this picture, have you seen? Okay. This one, you see all the computers. This airplane, I have full license for it. It's meaning full responsibility is for me. These are all computers. One piece is like 3 million or something. Computer. This one is car, it's a Germany car. I like Germany car. It's a little car, but in Belgium everyone have a car. It's very important for transport. Yeah. And it's not like here. The car is very clean. What is the model? Model is Volkswagen Polo. It's a little engine, but very good quality. Here now is Santoshi. I can show you this one. Yeah. She is No. this one, yeah. Okay. And this one is Santo. It's a little bit so difficult as this one. Yeah. There's the boyfriend of my Santoshi, and Yeah. there's the boyfriend of Santo. Okay. And this one the mother. Okay. And there's another brother. They adopted all the same family, also from Calcutta. Oh, is it? Yeah. Okay. So it's totally different now. It's a different look. When you see from near, then you can remember, because now sometimes one is big party and little bit drinking and little bit smoking. This, but I don't smoke. I don't drink. আইসক্রিম বিক্রি করে দিন গুজরান করা গরিব গুরব মানুষের ছেলে আজ বেলজিয়ামের এক নামী কোম্পানির অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ার। এই স্বপ্নময় বাস্তবের কারিগর তো মাদার টেরেজার অনাথ আশ্রমী। তবু সনাতনের গলায় অন্য সুর কেন? একেবারে ফুটপাত থেকে রাজপ্রাসাদে উঠে আসার গল্প সনাতনের জীবনটা। প্রেম দানের প্রেম না থাকলে কি হতো? হতো না। কিন্তু সনাতনের জীবনে অনেক কিছু থেকেও যেন নেই। মাদার টেরেজা হোমে ওর পরিচিতি ছিল অনাথ হিসেবে, অথচ ওর বাবা তখনও বেঁচে, দিদি মরণী তখনও কলকাতায়, দিদা মামা সবাই রয়েছেন, অথচ কারও অনুমতি ছাড়া কাউকে না জানিয়েই সনাতনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেলজিয়ামে। ওর দুই বোন শান্ত সন্তোষীকেও তাই। রাখা হয়নি ওর অতীত সম্পর্কে কোনো তথ্য। ওর বাবা মা দিদা কিংবা মামার নাম ঠিকানা কিচ্ছু না। জীবন হয়তো বদলালো সনাতনের, অথচ হারিয়ে গেল অতীত ও শিকড় ওর রক্তের ঠিকানা। I like to help little bit my family and these things if possible. Of only for the heart to be happy, I want to meet some family. So from 93 I was trying to find some family, but no results. In Mother Teresa house and these places, it was really difficult for me to give some address. I think they have enough information about me, but they are not giving from 93. I have tried maybe 10-20 times. 93, 95, 97. I was coming a lot of times in India, but never have good results. There are some sisters they were trying to help, but they're showing me books. I find nothing. There was like new writing all these books. So the correct address, and also not always happiness. Not like to give some information, not feeling to give. I don't know, these things I'm not happy about. My father was very famous because the ice cream. Maybe some companies they know him. I hope he's still alive. I want to meet him if possible. Most I try to find Moroni because she is my sister and I like to find back. It's my own blood that's running here. She is running maybe near here, but I don't know where. How she looks? What she is doing, how is the situation. It's piece of me, you know. I like. It'd be nice, how is it, to meet, to speak together again, and family be together again. It'd be nice. Actually, sometimes I was feeling adoption actually is not good. This I have sometimes this feeling, because we are born in India, we must be India, your part of family is here. These things is painful. I was something feeling, maybe it was better I was not adopted, I was living there. Now I am growing up in Europe, I have so many studies and I have the possibility. I have money, I can live, I have my house and these things. But still peace of mind is running here.
maybe it was better I was staying here and together to live with them in the poor situation, because there is something in your body is working, how to say, it's paining like. কি বলছেন এই সমস্ত সনাতন পাওয়েল? জেনে শুনে বলছেন তো, মানে জানেন তো উনি কি বলছেন? দাঁড়ান দাঁড়ান, একটু ব্রেক না নিলে এসব অভিযোগ শোনা যাবে না। হ্যাঁ, সনাতন পাওয়েল এসব কি বলছেন? সনাতনকে নিয়ে আমরা গেছিলাম মাদার টেরেজার প্রেমদানে। ওখানে আবার ওকে জানিয়ে দেওয়া হলো সনাতন বলে এখানে কেউ থাকতো এরকম কিছুই ওদের নথিভুক্ত নেই, নেই সনাতনের নামও, এবং এত আর্ত পীড়িতদের মধ্যে নাকি এভাবে নাম ঠিকানা বজায় রাখাও সম্ভব নয়। ওখান থেকে শিশু ভবন, সনাতনের রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া গেল ওখানে, কিন্তু বাবা মা দুজনকেই দেখানো হয়েছে মৃত। মরণী দিদা কিংবা মামার কোনো হদিশ নেই। লেখা আছে গ্র্যান্ডমাদার সনাতনকে শিশু ভবনে দিয়ে যান, অথচ গ্র্যান্ডমাদারের কোনো সই কিংবা ঠিকানা নেই। সনাতন অবশ্য জানাচ্ছে গ্র্যান্ডমাদার নয়, বেলজিয়ামে যাবার আগে ও থেকেছে মাদারের 3টে আশ্রমে। ওখানকার সিস্টাররা বলছিলেন অনেক কুমারী মা চান না তার ছেলে জানুক তার পরিচয়, তাই নাম ঠিকানা রাখা হয় না। কিন্তু সনাতনের ব্যাপারটা তো একেবারেই আলাদা। তবে কেন মাদারের সিস্টাররা এ নিয়ে এত বিরক্ত? ওদের কাছে কি শুনতে হয়েছে জানেন? Sister Damien tell we find nothing back for, but you have now new life, forget your backside and forget it everything from the history, you start new life and go back to Belgium, something like that. Ridiculous. Very ridiculous, yes. How you can you piece of your life cut off and most there are pieces of your body is running there, blood is running there, and these things I cannot understand. আসল সত্যি অবশ্য সনাতন জানে। ওর পালিত বাবার ফাইলেই খুঁজে পেয়েছিল সেই তথ্য। I have seen my complete file in Belgium. Complete file I have seen. So I was going in 1980 in Belgium. Then they was asking more than price minimum 125,000 rupees. It's meaning 1,25,000 rupees. That's a lot of money then. Rupees. Huh? That's only asking for a baby or something. That's like something like business. And these things I don't understand. The people's we have rules when you adopt somebody, some child, they must do like that. মাদার টেরেজার অনাথ আশ্রমের এ এক অন্য ছবি। স্বপ্নময় ফানুসটি ফাটিয়ে দেওয়ার অপ্রিয় কাজটা যে সনাতন করলেন তা নিয়ে কি বলছে অ্যাডপশন আইন? জুভিনাইল ওয়েলফেয়ার কমিটি অথবা জুভিনাইল জাস্টিস বোর্ড এনারা কি করতে পারে? এরা কাস্টডি দেবে, ফাইনাল কাস্টডি, নট অ্যাডপশন। অ্যাডপশন দেওয়ার রাইট কিন্তু জুভিনাইল ওয়েলফেয়ার বোর্ড বা জুভিনাইল জাস্টিস বোর্ডের নেই। এটা একমাত্র রাইট ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট দিতে পারে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অল ওভার ইন্ডিয়ায় দেওয়া সম্ভব নয়, সেটা প্রত্যেক ডিস্ট্রিক্ট জাজকেই পাওয়ারটা ভেস্ট করেছে সুপ্রিম কোর্ট। ইনকোয়ারিতে যদি ফিট কাপল ডিক্লেয়ার করা হয় তবেই তাদের বাচ্চা দেওয়া যায়। এবং প্রথমে আমরা টেম্পোরারি কাস্টডি দিই, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস দিয়ে পিরিয়ডিক্যালি আমাদের কাছে আনতে হয়। আমরা যখন আমরা দেখলাম খুব ভালো সেট হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তখন আমরা পার্মানেন্ট কাস্টডি দিলাম। এই পার্মানেন্ট কাস্টডির সার্টিফিকেট নিয়ে ওরা লোকাল ডিস্ট্রিক্ট কোর্টে যাবে, তখন ফাইনাল অ্যাডপশনটা হবে। সনাতনের ঘটনা শুনে কি বলছেন কুণালবাবু? অ্যাজ পার জুভিনাইল জাস্টিস অ্যাক্ট ইট ইজ ভায়োলেশন অফ দ্য অ্যাক্ট। যদি এটা অ্যাজ পার জুভিনাইল অ্যাক্টের উইদিন দিস লিমিট হয়ে থাকে, কারণ কোনো এনজিও, সে যে হোক না, কোনো এনজিও সে রাস্তা থেকে বাচ্চা কুড়িয়ে নিতে পারে না উইদাউট কোর্টস অর্ডার। এবং একটা জায়গায় ওদের রেজিস্ট্রেশন ফর্মে যেটা লেখা আছে যে হিজ গ্র্যান্ডমাদার হ্যাজ হ্যান্ডেড ওভার সনাতন, সেটির নাম সনাতন। কোনো এনজিওতে কোনো আশ্রমে সে মা বাবা বা দুঃসম্পর্কে আত্ম দিতে পারে, কিন্তু অ্যাডপশন দেওয়ার রাইট কে দিল? অ্যাডপশনের অনুমতি কে দিল? সে তো গ্র্যান্ডমাদার দিতে পারে না। এটাই জিজ্ঞেস করছে যে হ্যাঁ, গ্র্যান্ডমাদার দিতে পারে না। তো থ্রু কোর্ট আসবে, কোর্ট অ্যাবান্ডেন্ট ডিক্লেয়ার করবে, অরফান ডিক্লেয়ার করবে, হ্যাঁ, তার কাগজে মিডিয়ায় তার পাবলিকেশন হবে যে কেউ নেই, হ্যাঁ, তবে সে ফ্রি ফর দ্য অ্যাডাপশন বাই দ্য কোর্ট অর্ডার। ডেফিনেটলি তার আগে যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ট্রাফিকিং। এটা হচ্ছে আইন, এটা ভায়োলেট করলে ট্রাফিকিং। অনিকেত অনাথ আতুরদের ভরসা করার জন্যে তাহলে আর কি রইল? না, ভালো নেই বিদেশে পালিত সনাতনরা। ভাগ্য ভালো থাকলে কারো কারো ভালো পরিবার, ভালো মানুষ, ভালো বাবা মা মেলে, তবে বেশিরভাগেরই মেলে না।
মেলে অমানবিক ব্যবহার। আমি জানি যারা নাকি ওখানে চলে গেছে বড় হওয়ার পর আফটার 18 তারা অলওয়েজ রুট খুঁজছে, মা বাবা খুঁজছে। হ্যাঁ, এবং এরকম প্রচুর আমি আপনাকে ইমেলের কানেকশন দিতে পারি এবং আপনারা অবাক হবেন, আমাদের মাথা নিচু হয়ে যায় যে আমেরিকায় এই অ্যাডাপ্টিভ চিলড্রেনদের একটা অ্যাসোসিয়েশন আছে। বেলজিয়ামেও আছে। হ্যাঁ, না নাম হচ্ছে কি জানেন তো, বাস্টার্ড অ্যাসোসিয়েশন, ওরা নিজেরা নাম দিয়েছে। This one is first thing they must do here in India. When they adopt, or they want to give adoption, still the mother and father is giving this the own child. They are also missing the child self, but for the child is very, very important. They must give some registration address and these things, because when they grow up, I give sometimes in Belgium, some reunion, some party. I ask them maybe 500 rupees, but 500 rupees is nothing in Europe. We make some food. Only adoption people is adopted, and brothers and sisters, no parents. Then last time I was doing these things, there was 70 people was coming. We are together to speak about the problem. Though most people, they are missing the family in Europe. They're feeling, I want to find my family, but I have some problem with my father and mother in Belgium. They don't like that I'm going back to India. But they're trying to find some person by Mother Teresa house they are going, but most times it's negative news, or they are telling that your mother is dead. They are not true. There are also lies and these things. There are sometimes little bit business, these things I don't. But most important is what I want in the future. It'd be nice to hear this one from these children. মাদার টেরিজাকে সেন্টহুড দেওয়ার জন্য ভ্যাটিকানে যে আষাঢ়ে গল্প ফাঁদা হয়েছিল তা আমরা দেখিয়েছি। আজকে সনাতন যে কথা শোনালেন তা নিয়ে সত্যি কথা বলতে কি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলছি। আপনারাও কি তাই? আমাদের লিখে জানান। আমাদের ঠিকানা খোঁজ খবর 20/1 আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, কলকাতা 7,19,000। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে এই সময়। নমস্কার।